আসসালামু আলাইকুম আপুরা ভাইরা, কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে দুপুরে কি রান্না করব দেখেন। আজকে দুপুরে আনছে গুড়া মাছ, সকালবেলা গুড়া মাছ আনছিল। এই গুড়া মাছ বানায় সাইফলা মাছগুলার বাইসা লইছি ভাজি করার জন্য। উনি সাইফলা মাছ খুবই পছন্দ করে। তো আজকে গুড়া মাছের মধ্যে সাইফলা আছে দেখা তারপরে উনি সাইফলা কিনে আনছে। তো 100 টাকার গুড়া মাছ আনছিল সকালবেলা। 100 টাকার মাছের 3 ভাগ করছে, কয়েকটা কড়ি, কয়েকটা গুঁড়া গাড়া আর এই সাইফলা ডিভাইড করছি। তো মূলত উনি একলাই খাইব গুঁড়া মাছ, তাই হয়ে যাব অল্প করে। তো অল্প মাছগুলার এখন আমি ভাজি করে দিব ওনারে। তো দেখেন অল্প করে হলুদ দিয়ে দিতেছি আর একটু লবণ ছিটাই দিছি এখন ভাজি করার জন্য আমি রেডি হইতেছি। তো মূলত যারা যারা ভিডিওটা দেখবেন বা দেখতেছেন সবাই প্লিজ দয়া করে বলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিন। এই যে আমি হলুদ মাখায় নিতেছি, এখন কড়াইতে ছাইড়া দিমু। তো অল্প কয়টা মাছই শুধু ভাজি করবো। আর আগের তরকারি ছিল, সকালবেলা রান্না করছিলাম, ওই তরকারি আর মাছ ভাজি দিয়ে দুপুরে চলে যাব। তো যেহেতু এক তরকারি, তো দেখেন আমার ভাজা কারিটা জানে করে আমি ডুবি দিয়ে রাখতেছি। আপনারা কোনো কিছু মনে করবেন না, আমার বাচ্চা কথা বলতেছে, আসলে ছোটো বাচ্চা আছে, কথা বলতেই পারে, আপনারা মাইনেন না। তো দেখেন আমি মাছগুলারে ছড়াই দিছি, এক এক করে ছড়াই দিছি যাতে ভালো করে ঠানানো যায় বা না ভাঙে। তো আমার মাছগুলো হয়ে গেছে প্রায়, এখন উল্টাই দিতেছি। মাছগুলো হয়ে গেলে তারপর আমি পেঁয়াজগুলো লাল করে মাছটা ভাজি করে নিব। তো আমি একটা 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 করে মনে করেন যে উল্টাই দিতেছি পাল্টাই দিতেছি, যেহেতু মাছটি বেশি ছোটো এই কারণে আস্তে 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 করতেছি আর কি। আসলে আমার হাজব্যান্ড ছোটো মাছ হইলে ওনারে ভাজি করে দেওয়া লাগে, কারণ উনি কাঁচা বাগারের কোনো জিনিস খাইতে পারে না, কাঁচা বাগার নাকি ছায়া থাকে, তাই ওনারা কাঁচা বাগার দেওয়া যায় না, এই ভাজি করে দিতে হয়। তো ওনার জন্য এই মাছগুলো আস্তে 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 ভাজি করতেছি। যখন ভাজা হয়ে যাবে তখন আমি নামাই নিব। তো কার কার হাজব্যান্ড এরকম মশমশা ভাজা খাইতে পছন্দ করে সেইটা জানাইতে পারেন। আর মূলত কথা হইল গিয়া, আপনারা মাইন্ড করেন না, আমার ভিডিওর মধ্যে আমার বাচ্চারা কথা হইলো ওরে, তো প্লিজ দয়া করে বলে মাইন্ড করবেন না। এখন আমার মাছ নামাই নিয়েছি, এখন আমি পাইপেনে তেল দিয়ে দিছি, এখন পেঁয়াজ দিয়ে দিব। দেখেন আমি পেঁয়াজ দিয়ে দিছি। তো পেঁয়াজটা আস্তে আস্তে লাল করবো, হালকা লাল হইলে তারপরে টমেটোটা ভাজা দেবো, কারণ টমেটোটা একটু শক্ত শক্ত থাকলে উনি আবার খাইতে চায় না, এটা একবারে গলাইতে হয়। তো দেখেন আমার পেঁয়াজগুলো লাল হওয়ার সাথে সাথে আমি টমেটোগুলা দিয়ে দিছি। তো দেখেন আমি পেঁয়াজগুলা টমেটোগুলা সাইডে দিয়ে দিছি, পেঁয়াজ আর টমেটো একসাথে ভাজা লম। তো এখন আমি কাঁচামরিচগুলো সাথে দিয়ে দিব, কারণ এগুলো ভাজা হইলে তারপরে মশলাটা দিব। তো প্লিজ দয়া করে বলে ভিডিওটা দেখে একটা লাইক দিন। তো দেখেন আমি টমেটো পেঁয়াজ একসাথে ভাজা লইতেছি, ভাজা হইলে তারপরে মশলা দেবো। তো এখন আমি কাঁচামরিচটি দিয়ে দিছি। দেখেন কাঁচামরিচগুলো আজকে ফাইড়া দিছি, কারণ কাঁচামরিচগুলো লম্বা ছিল বেশি, এই কারণে ফাইড়া দিছি। তো দেখেন আমি আস্তে 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 এগুলোরে ভাজতেছি, ভাজাটা হলে তারপরে পানি দিয়ে দিব। পরে মশলা ভুনানোর মধ্যে টমেটোটি গলায় নিব। তো এখন আমি পানি দিয়ে দিতেছি, পানি দেওয়ার পরে এখন মশলাগুলো আমি দিয়ে দিব একে একে। তো দেখেন আমি মশলার মুখা খুলতেছি, একটু মরিচ দিয়ে দিলাম আর একটু দিলাম, তারপরে হলুদ দিয়ে দিলাম, তারপরে একটু দিলাম কারণ হলুদটা একটু কম হয়েছে। এরপরে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। ধনিয়ার গুঁড়ো দেওয়ার পরে এখন আমি মশলাটা লাইড়া লইতেছি। মশলাটা ভালো করে জাল হইলে তারপরে আমি এই যে আমার মশলা বুনানো হয়ে গেছে, এখন আমি মাছটা দিয়ে দিতেছি। এই যে দেখেন আমার মাছ দেওয়ার আগে মশলাটার মধ্যে টমেটোটার গলায় নিছি।
এখন আমি মাছগুলা দিয়ে দিতেছি। দেখেন এখন নাইরা সাইরা আমি হালকা একটু ঝোল দিয়ে তারপরে হওয়ার আগে ধনিয়া পাতাটা দিয়ে দিব। তো দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে ভাজিটা খুব সুন্দর হয়েছে। দেখেন আমার ভাজিটা প্রায় হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন ধনিয়া পাতা দেওয়ার পরে মাছ ভাজিটা লামাই নিব। এখন আমি মাছ ভাজিটা লামাই নিতেছি। মাছটা লামাই নিলাম। এখন আমি এই তরকারিগুলো বসাই দিছি গরমের জন্য। এই যে আমার মাছ ভাজি রেডি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন। খুদা হাফেজ।